নমস্কার। ভোটের সময় এমন অনেক সরকারি কর্মচারী আছেন যাদের ভোটের ডিউটি প্রথমবার এসেছে। তারা কিছুটা হলেও ঘাবড়ে যান। তার উপর মকপল শুনলে আরও বেশি ঘাবড়ে যান। কারণ মকপলের সময় পলিটিক্যাল পার্টির পোলিং এজেন্টরা থাকেন। তাদেরকে আশ্বস্ত করতে হয় যে ভোটে ব্যবহৃত ইভিএম খুব ভালোভাবে কাজ করছে এবং এর মধ্যে কোনো সমস্যা নেই। ব্যাস এই বিষয়গুলি প্রমাণ করতেই মকপল করা হয়। এবার চলুন দেখে নেওয়া যাক মকপল কিভাবে হয়। মকপল করার সময় কন্ট্রোল ইউনিটের বোতাম কিভাবে আমরা ব্যবহার করব, এই মকপল করতে গেলে আমাদের কি কি করতে হবে। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। মকপল করার জন্য যেদিন ভোট হবে সেদিন পোলিং এজেন্টদের 1 থেকে 1.5 ঘন্টা আগে বুথে চলে আসতে বলবেন। মকপল করার সময় পোলিং পার্টির সমস্ত সদস্য, ভোটে প্রতিদ্বন্দ্বী প্রতি পার্টির একজন করে পোলিং এজেন্ট, যদি মাইক্রো অবজারভার থেকে থাকে তাহলে মাইক্রো অবজারভারকে সঙ্গে নিয়ে আপনাদের কিন্তু মকপল করতে হবে। টোটাল অন্ততপক্ষে 50টি ভোট দিতে হবে এবং এই 50টি ভোটের ফলাফল ওইখানেই দেখা হবে এবং প্রতি প্রার্থীকে নোটা সহ কিন্তু ভোট দিতে হবে। এবার ভোট দেওয়ার পর ভোটের রেজাল্টের সঙ্গে ভিভিপ্যাট থেকে বেরোনো স্লিপের ম্যাচ করে নিতে কিন্তু হবে। কন্ট্রোল ইউনিটের রেজাল্ট এবং ভিভিপ্যাট থেকে বেরোনো স্লিপ যদি ঠিকঠাক করে মিলে যায় তাহলে সবাই আশ্বস্ত হয়ে যান যে ভোটে ব্যবহৃত ইভিএমটি ঠিকঠাক করে কাজ করছে। এ তো হলো মুখের কথা। এবার চলুন কিভাবে ইভিএমের মাধ্যমে মকপল করা হয় দেখে নেওয়া যাক এবং শেষে কিভাবে সমস্ত ফলাফল ক্লিয়ার করা হয়। কারণ প্রকৃত ভোট তো আপনাকে করতে হবে। কারণ এই 50টি ভোট যদি প্রকৃত ভোটের সঙ্গে কাউন্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখা যাক কিভাবে ইউনিটের মাধ্যমে আমরা মকপল করব। মকপল করার সময় প্রথমে কন্ট্রোল ইউনিটকে ক্লিয়ার করতে হবে, যাতে আগে যদি কোনো ভোট দেওয়া হয়ে থাকে বা কন্ট্রোল ইউনিটের মধ্যে কোনো যদি ভোট থেকে থাকে তাহলে তা মুছে ফেলা যায়। প্রথমে আপনাকে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন টিপতে হবে, কারণ যদি আগে কোনো ভোট দেওয়া হয়ে থাকে তাহলে তা ক্লোজ হয়ে যাবে। তারপর রেজাল্টের বোতাম টিপতে হবে, যার ফলে কন্ট্রোল ইউনিট আপনাকে ফলাফল দেখিয়ে দেবে যা আপনার সামনে হয়নি বা আপনি করাননি। এই কাজটি শেষ হয়ে গেলে কন্ট্রোল ইউনিটের লাল আলোটি বন্ধ হয়ে যাবে। এরপর ক্লিয়ারের বোতাম টিপতে হবে, যার ফলে কন্ট্রোল ইউনিট থেকে সমস্ত ভোট মুছে যাবে এবং কন্ট্রোল ইউনিট মকপল করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে। এরপর ব্যালট ইউনিটের বোতাম টিপে আপনারা ব্যালট দেবেন এবং প্রতি রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের ভোট দিতে বলবেন। চাইলে আপনারাও ভোট দিতে পারেন। নোটা সহ প্রতি প্রার্থীকেই যেন ভোট দেওয়া হয়, এটা দেখার দায়িত্ব আপনাদের। যদি 50টি ভোট দেওয়া হয়ে যায় তখন আপনাকে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতামটি টিপতে হবে, যাতে এই 50টি ভোট দেওয়া ক্লোজ হয়ে যায়। এরপর ফলাফল দেখার পালা। ফলাফল দেখার জন্য আপনাকে রেজাল্টের বোতামটি টিপতে হবে এবং কন্ট্রোল ইউনিটের ওপরের দিকে যে ডিসপ্লে সেকশন আছে, এই বিষয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। ওই ডিসপ্লে সেকশানে আপনাদের কিন্তু রেজাল্ট দেখাবে। এই ফলাফলের সাথে ভিভিপ্যাট থেকে যে স্লিপ বের হয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। যদি কন্ট্রোল ইউনিটের ফলাফল এবং ভিভিপ্যাট থেকে বেরোনো স্লিপ ম্যাচ করে যায় তাহলে পোলিং এজেন্টরা আশ্বস্ত হয়ে যায় যে ইভিএম মেশিনটি ভালো করে কাজ করছে। কিন্তু এখনও একটা কাজ বাকি আছে। সেটা কি? সেটি হলো 50টি ভোট কিন্তু ইউনিটের মধ্যে এখনও থেকে গেছে। এই 50টি ভোটকে আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। এর জন্য আপনাকে ক্লিয়ার বটনটি টিপে ওই কন্ট্রোল ইউনিটের মধ্যে যে 50টি ভোট দেওয়া হয়েছে সেই 50টি ভোট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা মুছে যাবে। এরপরই আপনাদের ইভিএম মেশিনটি প্রকৃত ভোটের জন্য প্রস্তুত হয়ে যাবে। মেশিনকে ট্রান্সপোর্ট মোড করে নেবেন এবং কন্ট্রোল ইউনিটের পাওয়ার বন্ধ করে দেবেন, কারণ যখন প্রকৃত ভোট শুরু হবে তখন পাওয়ার অন করতে হবে যাতে ব্যাটারি খরচ কম হয়। মকপল হয়ে গেলে রেজাল্ট ও ক্লিয়ার বাটনকে সিল করে দিতে হবে, কারণ এর আর কোনো কাজ নেই। এবং এবারে যে নতুন গ্রিন পেপার সিল দেওয়া হবে তা দিয়ে আপনাকে কিন্তু কন্ট্রোল ইউনিট সিল করতে হবে। অলরেডি এই বিষয়ে আমার কিন্তু ভিডিও তৈরি করে দেওয়া আছে। ভিভিপ্যাট থেকে সমস্ত স্লিপ আপনারা বের করে নেবেন। সেই স্লিপগুলো একটি কালো খামের মধ্যে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করে দেবেন এবং প্রিসাইডিং অফিসার তার নিজের কাছে সেটা রেখে দেবেন, যা আরসিতে গিয়ে আপনাদের কিন্তু জমা দিতে হবে। এরপর কাজ প্রিসাইডিং অফিসার
মক্পল সার্টিফিকেট লিখবেন, যা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মক্পল সার্টিফিকেট কিভাবে লেখা হয় সেটা আমি দেখিয়ে দেবো। ভিভিপ্যাট থেকে সমস্ত স্লিপ বের করে নেওয়ার পর আপনারা কিন্তু ভিভিপ্যাটে যেখান থেকে স্লিপ বেরোয় সেই জায়গাটা কিন্তু ভালো করে সিল করে দেবেন। আমার পরবর্তী ভিডিও ভোট সম্পর্কে অনেক ভিডিও পরপর আসবে। যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের আসতে থাকে। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।